আমার ঠিক পাশে জায়গা দেখতে পাচ্ছেন, ইনি আমাদের বেলাল ভাই। ইনি একজন অন্ধ মানুষ, চোখে দেখেন না, কিন্তু এনার মধ্যে প্রবল আত্মবিশ্বাস রয়েছে, এনার মধ্যে প্রবল মানুষত্ববোধ রয়েছে। এনার মতো অসংখ্য লোক ঢাকা শহর তথা সারা বাংলাদেশে ভিক্ষাবৃত্তি করে বেড়ায়, কিন্তু এনার আত্মসম্মানের খাতিরে ইনি কখনো ভিক্ষাবৃত্তির সাথে জড়িত হন নাই। ইনি এখানে অল্প কিছু মালামাল রয়েছে এনার দোকানে, এই মালামাল বিক্রি করে খুবই স্বল্প পরিমাণ অর্থ উপার্জন করে। এই অর্থ দিয়ে ইনি নিজের দৈনন্দিন জীবনযাপন এবং উনি সহ ওনার মাকে নিয়ে উনি একটি সংসার চালনা করেন। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? এখানে কতদিন যাবত ব্যবসা করেন? মেলা দিন। মেলা দিন। তারপরে কত বছর হবে বলতে পারবেন? এই 12-13 বছর। 12-13 বছর। আপনি তো চোখে দেখেন না, না? তো এগুলো আপনাকে এগুলো এনে দেয় কে? আমার মায়ের। মা এনে দেয়। আপনার ব্যবসাতে টোটাল কত টাকা পুঁজি আছে? ব্যবসাতে পুঁজি আছে 1000-2000। 1000-2000। এখান থেকে প্রত্যেক দিনে আপনার শুধু লাভ হয় না লস হয়? লসও আছে। লস হয়। তো ওই 1000 টাকা 2000 টাকা পুঁজি খাটায় এখান থেকে কত টাকা পান দৈনিক লাভ হইলে? এইটা হ্যাঁ, এটা এটা বেশি করা যায় না। কোন 500 হয়, কোন 400 হয়, কোন 300 হয়, কোন 200 হয়। আবার লস হলে মনে হয় না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিকঠাক সালামের উত্তর দিতে না পারা এই ব্যক্তির কথাবার্তা ছেলেমানুষি মনে হলেও ভিতর থেকে অনেক মর্যাদাবান মানুষ তিনি। জন্ম বরিশালে হলেও অভাবের তাড়নায় ছুটে আসেন ঢাকায়। ঢাকায় আসার পর ওনার মা অন্যর বাসায় কাজ করা শুরু করেন, কিন্তু কিছুদিন পর তিনি অসুস্থ হলে অন্ধ বেলাল মাছ বাজার থেকে অর্ধগলিত এবং পচা মাছ সংগ্রহ করেন এবং সেগুলো মাছ বিক্রি ব্যবসার করা শুরু সুবিধা করেন। করতে পারেননি তিনি, তারা পচা মাছ কিনতো না, তখন ব্যবসা পাল্টানোর কথা চিন্তা করেন তিনি, কিন্তু পুঁজি খুবই সামান্য। অনেক ভাবনা চিন্তার পর মনোনিবেশ করেন শাক ব্যবসা করবেন, কিন্তু শাক ব্যবসা করার মতো টাকাও ছিল না তার কাছে। স্থানীয় একজন ব্যবসায়ীর কাছ থেকে 1000 টাকা নিয়ে সামান্য কিছু শাক, কাঁচামরিচ এবং ক্যাপসিকাম, নাগামরিচ নিয়ে ব্যবসা শুরু করে দেন তিনি। শুরুতে বেচাকিনা খুব কম হলেও আস্তে আস্তে বাড়তে থাকে তার ক্রেতার সংখ্যা এবং বিক্রি। এতে করেই স্বাবলম্বী হয়ে ওঠেন তিনি। ছোট্ট ব্যবসা দিয়ে নিজের অসুস্থ মাকে নিয়ে খুব সুখে আছে বলে জানান তিনি। কিন্তু মুদ্রার অপর পিঠে আমাদের দেশের অসংখ্য মানুষ ভিক্ষাবৃত্তিকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছেন। একজন মানুষ যিনি চলন্ত বাস, ট্রেন এবং ফেরিতে ওঠানামা করে রেগুলার, তিনি সেই চলন্ত বাস, ট্রেন এবং ফেরিতে গিয়ে মানুষের কাছে অজুহাত দেয় তিনি প্রতিবন্ধী, তাকে সাহায্য করতে, তাকে পুঁজি করে বাংলাদেশের এসব মানুষ ভিক্ষা করে থাকে। কিন্তু এসব ভিক্ষুকদের অধিকাংশই নিজেরা ইচ্ছা করলে ছোটখাটো থেকে শুরু করে যে কোনো মোটামুটি ভারী পর্যায়ের একটা কাজ। জন্মগত অন্ধ বেলালকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার মতো অসংখ্য অন্ধ মানুষ ঢাকা সহ সারা বাংলাদেশে ভিক্ষাবৃত্তি করে এবং তারা অনেকেই আপনার থেকে অনেক বেশি ইনকাম করে থাকে, আপনি কেন এই সামান্য ব্যবসাটি করে জীবনযাপন করছেন? তখন আমাদের বেলাল জানান, ভিক্ষা এবং ব্যবসা সম্পূর্ণ আলাদা জিনিস, আর আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ কখনো ভিক্ষা করতে পারেন না। অন্ধ বেলালের একটি বিশেষ গুণ হচ্ছে চোখে না দেখলেও শুধুমাত্র হাতের স্পর্শেই টাকা চিনতে পারেন তিনি। শুধুমাত্র অনুমানের উপরে টাকা চেনা সম্ভব হয় না বলে অনেক সময় অনেক অসাধু মানুষ তাকে ঠকায় বলে জানিয়েছে বেলাল।